নমস্কার, শুভ সকাল। দশভুজার 10 দিগন্ত অনুষ্ঠানটির আজ অষ্টম দিন। আজ শুভ ষষ্ঠী, ষষ্ঠী পুজো। আজকে দেবীর বোধন। আসলে শাস্ত্রমতে শরৎকালটা নাকি দেবদেবীর শয়নকাল। তাই যখন আমরা দেবদেবীকে পুজো করি এই সময়টাতে অকাল বোধন করাতে হয়, দেবীকে জাগাতে হয়। আর আজকের দিনটা সেই দিন। মন্ত্রের মাধ্যমে মৃন্ময়ী দেবীতে প্রাণ প্রতিষ্ঠা হবে। আর আমরা সকাল সকাল চলে এসেছি গানে কবিতায় দেবীকে জাগাবো, দেবীর বোধন করব। আর আমাদের সঙ্গে যারা আছেন ভীষণ ভীষণ পরিচিত মুখ, সবার সঙ্গে পরিচয় করাবো। কিন্তু এর আগে একটু জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটিতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, গোপীনাথ জুয়েলারি, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। চলুন আমাদের অনুষ্ঠানে চলে যাই আমরা। আমাদের অনুষ্ঠানকে আজকে যারা আমাদের মুগ্ধ করে রাখেন বরাবর গানে কবিতায়, আমার একেবারে ডান দিকে আছেন অরিন্দম রায়চৌধুরী, রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী। নমস্কার দাদা, শুভ সকাল। আছেন আরেকজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী, শুভ সকাল। শুভ সকাল। এরপরে আছেন যার কথায় কবিতায় আমরা মুগ্ধ হই বারবার, স্মিতা ভট্টাচার্য, শুভ সকাল। শুভ শারদিয়া। একদম। আর যন্ত্রাংশের সঙ্গে যারা আছেন, তবলায় নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। এনাদেরও আলাদা করে পরিচয় করাতে হয় না, কিন্তু ওই নিয়ম করে যেটা করতে হয় আর কি। ভীষণ গুণী শিল্পীরা আছেন আজকে আমাদের সঙ্গে। আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। দাদা, কি শুনবো প্রথমে? আজকে ষষ্ঠী পূজা। হ্যাঁ, তো এই সেই ষষ্ঠী পূজার ভাবে যেটা আছে একদম সেটুকু করার চেষ্টা করছি। ঠিক। আমাদের মনে তো কিছু না কিছু আছেই, ফিলিংস আছে না? দেবী আজকে জাগবেন, তো সেই ফিলিংস থেকে যা আসে সেটাই করার চেষ্টা করব। ভীষণ ভীষণ ঠিক। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জে, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতি মণ্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে বোধিতা, সিংহস্থা শশিশেখরা মরকট প্রেক্ষা, চতুর্ভিভুজৈ শঙ্খং চক্র গদা তদস্তি দধতি নৈত্রৈস্তিভিঃ শোভিতা, আমুক্তাঙ্গন হার কঙ্কন রণক কাঞ্চি ননন নূপুরা, দুর্গা দুর্গতি হারিণী ভবতনো রত্নো লসৎ কুন্তলা। মা ভৈরবী রূপে এলে মা, ভৈরবী রূপে এলে মা, ভৈরবী রূপে এলে মা, সুন্দর কান্তি অসীম দীপ্তি, সুন্দর কান্তি
অসীম দীপ্তি প্রভাত রবি সুষমা ভৈরবী রূপে এলে মা ভৈরবী রূপে এলে মা জপমালা নিয়ে হাতে সাধনা শেখাও আর হাতে পুঁথি নিয়ে জ্ঞান বিলাও জপমালা নিয়ে হাতে সাধনা শেখাও আর হাতে পুঁথি নিয়ে জ্ঞান বিলাও তৃতীয়াতে বরা ভয় শক্তি যোগায় তৃতীয়াতে বরা ভয় শক্তি যোগায় চতুর্থে দুর্গা মা তুমি ধরায় ভৈরবী রূপে এলে মা ভৈরবী রূপে এলে মা ভৈরবী রূপে মা জগত জননী গিরিরাজ তনয়া শিবের ঘরণী ভৈরবী রূপে মা জগত জননী গিরিরাজ তনয়া শিবের ঘরণী জ্যোতির্ময়ী মা সিঁদুর বরণী জীবনে মরণে শঙ্কাহারিণী জ্যোতির্ময়ী মা সিঁদুর বরণী জীবনে মরণে শঙ্কাহারিণী কত রূপে কালিকা লীলাময়ী কত রূপে কালিকা লীলাময়ী মঙ্গল করো মা মঙ্গলময়ী ভৈরবী রূপে এলে মা ভৈরবী রূপে এলে মা সুন্দর কান্তি অসীম দীপ্তি সুন্দর কান্তি অসীম দীপ্তি প্রভাত রবি সুষমা ভৈরবী রূপে এলে মা ভৈরবী রূপে এলে মা ভৈরবী রূপে এলে মা অসাধারণ অসাধারণ। ভাবছিলাম দাদা গান করছিলেন, আসলে মায়ের কত রূপ, তাই না? কত রূপে কালিকা হ্যাঁ, লীলাময়ী। ভীষণ ভীষণ। আমি দর্শকের একটা গান গাইবো আজকে, দর্শবিদ্যা মহারূপের একটা গান গাওয়ার চেষ্টা করবো। সময় পাই। 10 রূপের বর্ণনা আছে তাতে। মহাবিদ্যার একটা গান আছে। এবার স্মিতাদির কাছে যাব। স্মিতাদি কে শোনাবে?
সত্যি মানে অরিন্দম তার গানে একদম পরিবেশটাই একটা মানে অন্য আমি এত মুগ্ধ হয়েছিলাম, ঠিক আছে। কথা বলতে পারছিলাম না আর কি। তারপরে আমি সত্যি বাকরুদ্ধ হয়ে শুনছিলাম। এবার আমি একটু অন্যরকম, মানে দেবী দুর্গার বোধন আসলে কি, যেমন অশুভ শক্তি বিনাশিনী, বড়া ভয়দায়িনী, তেমনি আবার কিন্তু আমরা বলে থাকি নারী শক্তিরও কিন্তু জাগরণ একদম দেবী দুর্গা মায়ের আরাধনার মধ্যে দিয়ে। এমনই একটি কবিতা, বহুশ্রুত কবিতা, কন্যা শ্লোক দিয়ে আমি শুরু করি। ভীষণ ভালো। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক, আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি টান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখাবার সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশ, মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশ চারি হবে বটেক দুর্গা। বিশ্বায়নে বন্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে, সাধারণী নমস্তুতে। কন্যাব্রতে পত্নীব্রতে, মোহমুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে, সাধারণী নমস্তুতে, সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গ এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মক্ষেত্রে, রান্নাঘরে আতুর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো। অসাধারণ দুর্গা, এই তো দুর্গা একদম হওয়া একদম। উচিত। দুর্গার সমস্ত রূপেরই প্রায় বর্ণনা হয়ে গেল, তাই না, কবিতার মধ্যে দিয়ে। ওই যে আসলে আমাদের মেয়েদের মধ্যেই তো সেই দুর্গার সমস্ত রূপ, শক্তির আরাধনা আমরা করি, কিন্তু আসলে ভুলে যাই যে আমাদের মধ্যেই, সবার মধ্যে সেই শক্তি লুকিয়ে আছে। ভীষণ ভালো লাগলো স্মিতাদি তোমার কবিতা, আরো শুনবো। এবার রীতাদির কাছে যাব। রীতাদি কি গান শোনাবে? শারদ অরিন্দমটা তো শুরুই করে দিয়েছে, তো আমি চলে যাচ্ছি রবি ঠাকুরের গানে। আমরা শরৎ প্রকৃতির যে বর্ণনা, এবং আমার মনে হয় এটা সবারই খুব প্রিয় গান, সেই গানটিতে যাচ্ছি। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া, লুকোচুরি খেলা। এটা না মানে অন্য সময় শুনতে কেমন লাগে জানি না, মানে এই সময়টা শুনলে মনে হয় মানে ভীষণ ভালো লাগে, প্রকৃতির সাথে না মিলে যায়, মিলে যায়, আর আনন্দটাও সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আজ ধানের ক্ষেতে রুদ্র ছায়া, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ধানের ক্ষেতে রুদ্র ছায়ায়, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তারে নদীর ছাড়ে, কিসের তারে নদীর ছাড়ে চোখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যাব না আজ ঘরে। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজে বাঁশি, বিনা কাজে বাজে বাঁশি কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। বাহ, দারুণ, একেবারে অনেক সত্যি পুরোনো সত্যি। দিনে নিয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছোটবেলায় চলে গেছিলাম ঠিক কিছু ঠিক, কিছু একদম সময়। ছোটবেলায় রবীন্দ্রনাথের সেই ধানের ক্ষেত, ধানের ক্ষেত। পর্যায়ের গানগুলো যেখান থেকে শুরু হয়, অমল ধবল হ্যাঁ, বা এটা অমল ধবল। অমল ধবল, এইগুলি সমস্ত আমি এবার আমি দাদার কাছে যাব গানে। এর আগে আমার একটু গল্প করে নিচ্ছি। না, তুমি গল্প করো। প্রতি শরৎকালে, শরতের সময় আর কি, ওই যে কাশফুল না ছুঁয়ে দেখলে আমার ভালো লাগে না। আমি খুঁজতে থাকি কোথায় আছে কোথায় আছে। আমার জানা আছে কোথায় আছে জানো? কোথায়। কোথায় আছে জানি বলছি। আমি। ওই যে আমরা যখন রেলে যাই, বাইপাসের ওইদিকে আছে। আমি যখন রেলে যাই হ্যাঁ, ওইখানে নাকি আছে। তখন এই ধলাই জায়গাটা যখন পার ওই হই আর দিকটা, কি, হ্যাঁ। প্রচুর 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 আমি খুব এনজয় করি। আমি তো মাঝে মাঝে কাজে যাই তো, ওই দিকটা না? আহ, খুব সুন্দর লাগে। এক মাস আগের থেকেই শুরু হয় আর একদম পাহাড়, একদম ন্যাচারাল, দারুণ ব্যাপার। আমাদের বাইপাসের ওই দিকটাও আছে, ওদিকে আছে এবং কি, গিয়ে একটু হ্যাঁ। ছুঁয়ে দেখি। আর তোমার ওই অমল ধবল নিজে নিজে গিয়ে গিয়ে একটু ছুঁয়ে ছুঁয়ে দেখি আর কি। দারুণ অমল ধবল। আমি বলি, আচ্ছা বাচ্চারাও খুশি হবে আজ ধানের খেতেতে। হ্যাঁ, হ্যাঁ, সেজে ওঠে প্রকৃতি, একদম। সেটা কিন্তু একেবারে তার কোনো পরিবর্তন নেই। না। সেই কি এই আসলে যে শরৎ প্রকৃতিটাই সাজে। হচ্ছিলাম, দুর্গা মানে একটা মনে হয় যে প্রকৃতিও লাগে। এক মানে একটা কিভাবে জিনিস, পরিবর্তন হয়ে হ্যাঁ, যায়। আমরা মিলন উৎসবে যখন যাব, খুব বেশি বৃষ্টি
খুব বেশি ঠান্ডা, খুব কোনোটাই বলতে হয় না আর কি। প্রকৃতি সাজিয়ে রেখেছে ওইভাবেই না। আর আরেকটা জিনিস দেখো, গানগুলো বা কবিতা বলো, আমরা ওই সময়ে ওইগুলি মানে আমাদের মনে আওড়া মানে মানে এসে যায় আর কি। আমার তো একা একাই গাইতে ইচ্ছা করে, আজ ধানের খেতে রৌদ্র ছায়া, সঙ্গে 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 একটা একটু মজা নাচতে ইচ্ছা করে, বলো নাচতেও ইচ্ছা করে বলো, নাচতে ইচ্ছা করে আজ আমি জানি। শরৎ হচ্ছে তো হ্যাঁ, শরৎ হচ্ছে যে সেই নিয়ে একটা গান, স্থানীয় গান আর কি, আমরা আচ্ছা। আমাদের নিজেরা তৈরি করা গান একটা। শারদ প্রভাতে নির্মল বায়ু প্রাণে দোলা জাগালো, শিশির সিক্ত শারদ প্রভাতে, শিশির সিক্ত শারদ প্রভাতে, মা মা বুঝি ওই এলো, আমার মা বুঝি ওই এলো, শারদ প্রভাতে নির্মল বায়ু প্রাণে দোলা জাগালো, শিশির সিক্ত শারদ প্রভাতে, শিশির সিক্ত শারদ প্রভাতে, মা মা বুঝি ওই এলো, আমার মা বুঝি ওই এলো। কাশের গুচ্ছে মায়ের আগমনী সুরে, কাশের গুচ্ছে মায়ের আগমনী সুরে, নীল আকাশে মুক্ত পলাকা ভরে, কাশের গুচ্ছে মায়ের আগমনী সুরে, নীল আকাশে মুক্ত বলাকা ওড়ে, মায়ের পূজায় নিজেকে সাজাতে, মায়ের পূজায় নিজেকে সাজাতে, কুসুম কলি ফুটল, শিশির সিক্ত শারদ প্রভাতে, শিশির সিক্ত শারদ প্রভাতে, মা মা বুঝি আজ এলো, আমার মা বুঝি আজ এলো। আগমনে সবাই জয় গানে, তব আগমনে সবাই জয় গানে, অঞ্জলি দেবে মায়ের ওই শ্রীচরণে, তব আগমনে সবাই জয় গানে, অঞ্জলি দেবে মায়ের ওই শ্রীচরণে, সত্য সুন্দর হয়ে সবাই, সত্য সুন্দর হয়ে সবাই আনন্দেতে মাতল, শিশির সিক্ত শারদ প্রভাতে, মা মা
প্রভাতে নির্মল বায়ু প্রাণে দোলা জাগালো, শিশির সিক্ত শারদ প্রভাতে, শিশির সিক্ত শারদ প্রভাতে, মা মা বুঝি ওই এলো, আমার মা বুঝি ওই এলো, আমার মা যে এখন এলো। বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো। সত্যি একটার পর একটা কি ভালো ভালো গান শুনছি। এটা আমাদের ত্রিপুরারই কারোর লেখা না দাদা? কিন্তু লেখা কারোর না, আমাদের স্থানীয় কারোর লেখা বললেন। আচ্ছা, স্মিতাদির কাছে যাব। স্মিতাদি কি শোনাবে? তারপরে আমি মাকে আবার আমার রিতাদির পড়ে না কাছে মনে, শুধু যখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে ফুলের গন্ধ আসবে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনত মা সেই ফুলের সাজিবে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের পানে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। মাকে আমার পড়ে না মনে, মাকে আমার পড়ে না মনে। অসাধারণ, অসাধারণ। আমি কিন্তু হারিয়ে গেছি, হরিন্দমদার গান স্মৃতির গভীরে হারিয়ে গেছি। দেখো আমার মনে পড়ছে মধুর আমার আহা, মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আহা, অসাধারণ, অসাধারণ। আমাকে স্মিত ওই জায়গায় নিয়ে গেছে আর কি। একেবারে সত্যি মানে এই পুজো মানে এলেই একটার পর একটা আমি বছরের ভাবছি পর বছর আমার গান চেঞ্জ হয়ে যাচ্ছে না, কিন্তু। না, চেঞ্জ। নিজের মা দুর্গা মা তো একই জিনিস না। যখন তো সুতরাং আমরা যখন দুর্গা অসাধারণ মায়ের সব মুখটা সৃষ্টি দেখি, ছিল আমাদের সময়, ঠিক আছে? হ্যাঁ, এখন অনেক খেলাফেলা হয়ে গেছে, এটা বলে লাভ নেই কিছু। ঠিক, এটা একটা অভিমান। সমস্ত অভিমান, তোমাদের অভিমান। মতো শিল্পীদের, কিছু বড় কথা মাপের বলা যাবে শিল্পীদের না, এটা একটা অভিমান। মানে অনেকের বলা মুখ যাবে থেকে না। এটা কিন্তু বেরিয়ে আসছে। সত্যি। হ্যাঁ, যে একটা সময় কি ভালো ভালো গান তৈরি হতো এই তো পুজো এটা কিন্তু উপলক্ষে। হয়ই না। হ্যাঁ, কিন্তু কি জানি সেগুলি সেটা কোথায় হয়তো হারিয়ে কম। যাচ্ছে আর কি। যাক সমালোচনা করলে আপনি যে তবুও বলেন সময়ের গতিতে অরিন্দমদা যেটা কিন্তু লেখেন হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, সুর দেন। সেটা আমি বলবো ভাবছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সবটাই। হ্যাঁ। কাশু কাশু অলকার নাড়ু জানে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমি আমি এবার- জানতাম না এই গানটা। আরে মানে না, দাদা, এটা বেরিয়ে গেছে কলম দিয়ে আর কি। ও অসাধারণ। না না, খুব ভালো বেরোয়, আমি জানি। না, আমি সেটা তো আমরা ভালো জানি। জানি, আমি তো সেদিন একটা করেছি। এর মধ্যেই তো একটা আমরা একটা জানলাম আমরা তুমি করেছি, করলে, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। আর আরো হচ্ছে তৈরি। হ্যাঁ, আমি ধৃষ্টতা প্রকাশ করছি, কারণ অরিন্দমদা গান লিখে সুর দেয়, তার কাছে আমি কিন্তু কিচ্ছু না, একেবারে চুনো না, পুঁটি। এইটা তো আবার, আমি এটা আবার- আমার এক্ষুনি যে গানটা গাইবো, এটা আমার লেখা, আমার সুর করা গান। বাহ, আসলে এবং রীতাদি এই কথা আগুন বললো তো আমি কি একটু দেখছো কি বলবো। করে সব change হতে রীতাদির যাচ্ছে? লেখা কিন্তু এই মোটা ডায়েরি থাকে। হ্যাঁ, খুব ভালো ভালো লেখেন, কবিতা, গান। খুব ভালো। আমি আগমনী গানই গাইছি।
যাও হে গিরিরাজ আনুগে উমায়, তারে না হেরিলে ঝরে নয়ন বাড়ি। যাও হে গিরিরাজ আনুগে উমায়, তারে না হেরিলে ঝরে নয়ন বাড়ি। যাও হে গিরিরাজ আনুগে উমায়। বরষ কাটিল পথ চেয়ে, বরষ কাটিল পথ চেয়ে, এলো না আমার পটেশ্বরী মা, এলো না আমার পটেশ্বরী। যাও হে গিরিরাজ আনুগে উমায়। শরতের আলো ভরেছে ছটায়, দশ দিক হাসে মায়ের বিভায়। শরতের আলো ভরেছে ছটায়, দশ দিক হাসে মায়ের বিভায়। ওহে গিরিরাজ আনো শীঘ্র করি, ওহে গিরিরাজ আনো শীঘ্র করি। আনো গো আমার সোনার শঙ্করী, ওহে গিরিরাজ আনো শীঘ্র করি। আনো গো আমার সোনার শঙ্করী। যাও হে গিরিরাজ আনো গে উমায়। কোথায় আমার সোনার বরণী, খেতে নাহি পায় ক্ষীর নবনী। কোথায় আমার সোনার বরণী, খেতে নাহি পায় ক্ষীর নবনী। যাও হে গিরিরাজ আনো তারা করি, যাও হে গিরিরাজ আনো তারা করি। আনো গো আমার প্রাণের গৌরী, যাও হে গিরিরাজ আনো তারা করি। আনো গো আমার প্রাণের গৌরী। যাও হে গিরিরাজ আনো গে উমায়, তারে না হেরিলে ঝরে নয়ন বাড়ি। যাও হে গিরিরাজ আনো গে উমায়। বরষ কাটিল পথ চেয়ে, এলো না আমার পটেশ্বরী। যাও হে গিরিরাজ আনো গে উমায়। যাও হে গিরিরাজ আনো গে উমায়। বাহ, বাহ, কি বাহ, সুন্দর ভারী সুন্দর, তোমার লেখা, তাই না? ভারী সুন্দর। আমার লেখা, আমার সুর। বাহ, যাই হোক, আমাদের এই যে অপেক্ষার অবসান আজকে হবে, তারপর দশমীর পর থেকে আবার শুরু হয়ে যাবে, তাই না? আবার সারা বছরের জন্য অপেক্ষা, কবে আসবে দেবী। আমরা থাকবো গানে, কবিতায়, আড্ডায়, কিন্তু ওই যে বলতে ইচ্ছে করছে না, তাও বলতে হচ্ছে, নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আর আমাদের এই যে অনুষ্ঠানটা নিবেদন যারা করছেন তাদের নামটা একটু বলি। গোপীনাথ জুয়েলারি, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি দশভুজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা ফিরে যাব আবার গানে, কবিতায়।
অরিন্দম দা কি শুনবো এবার? আচ্ছা, আমি বলছিলাম যে ওই মায়ের দশবিদ্যা মহারূপ একটা গান আছে, গানটা অনেকটা পুরনো, মানে আমার দেখো খাতাটাও পুরনো হয়ে গেছে, মানে আমার মতো আর কি, অবস্থা খুব খারাপ। তো দেখি ওই গানটাই গাই, চেষ্টা করি। মা তারা তুমি কত রূপ জানো ধরিতে, জননী গো শান্তিময়ী গিরি দুহিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, জননী গো শান্তিময়ী গিরি দুহিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে। লোমকূপে ধরো ধরা ব্রহ্মময়ী পরা পরা, লোমকূপে ধরো ধরা ব্রহ্মময়ী পরা পরা, অন্তকালে সমন জ্বালা, অন্তকালে সমন জ্বালা, অন্তকালে সমন জ্বালা দিও না গো সহিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে। দক্ষ রাজার নিমন্ত্রণে যাইতে পিতৃভবনে, 10 মহাবিদ্যারূপ দেখালে তরিতে, তঙ্কালি তারিণী দুর্গা সরসী ভুবনেশ্বরী, ধূমবতী তং বগলা ভৈরবী छिन्न मस्तका, तंग अन्नपूर्णा बाग देवी, तंग देवी कमलालया, सर्व शोक्ति सर्वदेव महितनु, मामा কে জানে মা তোমার মর্ম, কে জানে মা তোমার মর্ম, তুমি যোগী যোগ ধর্ম, কে জানে মা তোমার মর্ম, তুমি যোগী যোগ ধর্ম, অন্তকালে সমন জ্বালা, অন্তকালে সমন জ্বালা, অন্তকালে সমন জ্বালা দিও না গো সহিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, জননী গো শান্তিময়ী গিরি দুহিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, তারা তুমি
কত রূপ জানো ধরিতে। অসাধারণ অসাধারণ, আহা দারুণ, কিছু বলার নেই, কিছু বলার নেই, কিছু বলবে না? কিছু বলার নেই একেবারে। আমরা একটু শেষ বেলা, শেষ বেলা, শেষ বেলা বলবেন না, শেষ বেলা বলবেন না, এমন বললে হবে না। হ্যাঁ বলে কি করে এটা, হবে? হ্যাঁ একদম। না। আমরা বলে শুভ রাখি। শুভ বলতে চাই, শুরু 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 একদম বলে রাখতে চাই। বয়সটা সংখ্যা, এটাই মনে রাখতে হবে। ঠিক, একদম ঠিক, একদম, যাও। ঠিক। এবার হ্যাঁ এভারগ্রিন, এই গিয়ে বলে দিয়েছেন, নারুদা বলেছেন এভারগ্রিন অরিন্দম দা। আমার বন্ধু, বন্ধু তো, হ্যাঁ বন্ধু তো আমার সব। ঠিক ঠিক। আমরা মানে বিজ্ঞাপনে গিয়ে আমরা খুব মজা করছিলাম, এবং এখানে ওই যে বলছিল না স্মিতাদি, বয়সটা মাত্র সংখ্যা, এখানে অরিন্দমদার বয়স, আমাদের বয়স, আমরা আমরা সমান কিন্তু সমান, বয়সে প্রায় সমবয়সী। ভীষণ মজা সমবয়সী। করছিলাম। হ্যাঁ, সমবয়সী আমরা। আমরা তো যেরকম ভাবে সব। করি আর কি, ওরা তো আমাদের থেকে ছোট, এরা তাদের সঙ্গে কিন্তু আমরা ভীষণ আমি ভাবে। কদিন আগে আমি কি বলেছিলাম রীতাদি তোমাকে? বল 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 বল। হঠাৎ একটা কথা প্রসঙ্গে আমি বলছিলাম, তুমি তো, তোমার তো বয়স বেশি না। না না, বয়সটা তো আসলে কি হয় বলতো, বয়সটা সংখ্যায় তো হয় না, একদম, একদম। মনে হয়। তুমি মনের বয়স অনেক কমিয়ে রাখতে পারো, ঠিক, সেটা তোমার ইচ্ছে। আরেকটা যে আমি খুব বিশ্বাস করি, আমরা নিজে যা বিশ্বাস করি সেটা বলা। আমি যেমন কোনো কিছু, আমার যদি কাউকে বকতে হয়, আমি সামনাসামনি বকে দিলাম, এই না রে তুই এই করেছিস কেন, তুই করেছিস কেন। কিন্তু সেটা নিয়ে যদি মনের মধ্যে রেখে দাও না, জটিলতা বাড়বে বই কমবে না, আর তার শরীর মুখ টুকের উপর একদম ভীষণ ভীষণ, ঠিক ঠিক থাকো, পরিষ্কার থাকো, একদম, পরিচ্ছন্ন, কোনো খুব অসুবিধা ঠিক বলেছো, একদম খুব একদম, ভালো আমি কথা। খুব বিশ্বাস একটা বিউটি টিপস কিন্তু পেলাম নেই। হ্যাঁ, ওটা কিন্তু ফোকটে হয়ে গেল তোমার, একটা। দাও দেখে। না, আমি বললামই তো, আমি ভীষণ ভাবে বিশ্বাস করি ঠিক। তোমার মুখে ছাপ পড়বে, তুমি একদম। যদি, তোমার ভেতরে কিছু নেই বলে রিদা দিদা সামনাসামনি সব বলে, ঠিক, ঠিক আছে, ঠিক। সেটাই হবে। এটা একদম খুব সুন্দর কথা, একদম সত্যি কথা। পরিষ্কার থাকো। ঠিক। এবার হ্যাঁ, তোমার এবার কাছ থেকে স্মিতা কবিতা থেকে শুনি। আমরা শুনি। এবারে শুভ দাশগুপ্তের কথায় বাহ। শারদিয়া বলি, বাহ, করো। একটি অন্যরকম পুজোর গল্প। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজে যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ চোরানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, প্যাঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ প্রাণ হারালো, ঘর হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের ক্ষেতে জল থই থই পান। সর্বনাশের কান্না কেড়া নিঃস্ব হাজার প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি, দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠলো দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে রোদ্দুরে, তাই বাজলো খুশির বিন। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলেম ছুটে, মাঠ ঘাট পেরিয়ে। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগলো খুশির সারা।
সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটা ঠাকুর টালির ঘরের কোণে নবীন কাকা ভাঙেন করেন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটা দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানি গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন নিবিষ্ট মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দু হাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত পোহালো, ভোরের আলো, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতীর, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদেই বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে। সব প্রতিমার মুখটি জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠীতে দেবীর বোধন, প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর। কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে কে? আমরা অবাক, মহালয়ার ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। অসাধারণ, অসাধারণ। আমাদের দেখো, কবিতাটা অনেক শুনেছি, হ্যাঁ। কিন্তু তুমি পড়ছি, মানে বলছিলে, তোমার পাশে বসে শুনতে ভীষণ ভালো লাগলো, অন্যরকম লাগছিল। না, বলছি যে স্মিতা কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে আমার একদম ছোটবেলার জীবনে নিয়ে যাচ্ছে আর কি, সবগুলিতেই। আমি পিছনে চলে যাচ্ছি, যে লুকিয়ে লুকিয়ে যে মানে দেখতাম, প্রতিদিন দেখতাম, একটু একটু হয়েছে আর কি। সে যে কি আনন্দ, এটা এখন বলে এটা বোঝাতে এখন পারবো না। এখন কেউ, মানে এখনের ছেলে মেয়েরা বুঝবে না, বুঝবে না, না। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমরা তো ওই দিনটার অপেক্ষা থাকতাম যে আজকে চোখ ফোটাবে, তো গিয়ে রুম করে সেই ভোর 5টা বাজে ওই কবিতায় যেটা আছে, আমরা তখন গিয়ে ওই ফাঁক ফোকর দিয়ে তো দেখতাম। তো সামনে একটা থাকতো, সামনে একটা এই শোনো, শুধু এটা না, এই ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের আরো অনেক কিছু আছে। শুধু যে মার চিন্তা করছি তা না, অনেক কিছু আছে। অনেক ভালো ভালো বাংলা আধুনিক গান শুনেছি তখন। হ্যাঁ, তখন একটু আমরা যৌবন তো তখন আমাদের না, তখন কিন্তু অনেক ভালো ভালো গান। ভুলে গেছে কবে সেই পথে যেতে, তুমি ছিলে মোর কাছে,
মাধবীর শাখায় নতুন করেছে, ঝরে গেছে মনে আছে। এগুলি আমরা আমরা এই দিনগুলিও গেছে, শুধু এটাই যে ভালো। মান না হবে তা আমি না, দিনগুলির কথা কিন্তু মনে পড়ছে দাদার, সত্যি। সব মনে পড়ছে। একেবারে। আর আমি ওই সনৎ সিং এর একটি গানে যাই, হ্যাঁ, যাও। ওই সেই গ্রাম নিয়েই অনেকটা। এটা তো অরিন্দম দা আমার থেকে অনেক ভালো না, জানবেন, না, না, না। আমি গাইবার চেষ্টা করছি একটুখানি। আড্ডা তো এরকম হওয়া উচিত না, এভাবে অনেক কিছু মনে হচ্ছে। হচ্ছে, তাই না? সত্যিকারের আড্ডা হচ্ছে আমাদের। একে কে এক, দুই একে দুই, একে কে এক, দুই একে দুই। নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে। মন বসে কি আর আহা, চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর তাধিনা তাধিনা তাক তাধিনা তা কুড়ুর 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 তাক। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। ভাল লাগে না পুজোর সময় পাঠশালারে পাঠ, গুরু মশাই বসে আছেন চশমাটি আটসাট। কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, আনমো না ওই ছেলেরা সব থাক না এবার পড়া। মন বসে না আর আহা, চণ্ডী তলায় ঠাকের আওয়াজ মিষ্টি মধুর তাধিনা তাধিনা তাক তাধিনা তাক কুড়ুর 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 তাক। তিন একে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10। ভুল হয়ে যায় পুঁথির পাড়ায়, মন মানে না বাস। পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস। কি জানি এবারে বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে, অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটে পুড়ে। মন মানে না আহা, খনি যাবে যে সব দেখতে ঠাকুর তাধিনা তাধিনা তাক তাধিনা তাক কুড়ুর 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 তাক। বাহ, 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 বাহ। একদম একদম ঠিক ওই সময়টার বিষয়টাই বর্ণনা হলো, তাই না? সময়টাই ধরতে একটু চেয়েছি, একটু তাই করে অন্য একটা গান এই নিয়েও আবার সিংহ- ওটা চেঞ্জ করে সিংহের কেশর বোধহয় লাগিয়ে দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, না? সিংহের গান আমার খুব ভাল লাগে, এবং আমি ছোটবেলা যখন ছড়ার গানই বেশি গাইতাম। আমার শুরু রবীন্দ্রর আগেও ছড়ার গান। তো আমি সনৎ সিংহ, তারপরে ওই যে যারা ছিলেন অন্তরা চৌধুরী, না ও তো আমাদের অনেক পরের। না, অনেক পরের না, মোটামুটি মানে 1-2 বছর। কিন্তু আমি তো তখনও ওই অন্য ছড়ার গান, যাদের জপমালা ঘোষ এদের গানগুলো করতাম। তো করতাম বলে ওইটার একটা আমার সনৎ সিংহের গান গাইতে খুব ইচ্ছা করে, যেমন আশ্বিনীতে মেঠো হাওয়ায়, দারুণ একটা গান। দাদার কাছে যাব এবার। ওই যে বলছিলেন যে ওই গানগুলির মধ্যে থেকে কিন্তু একটা হবে, একটা তখন সময়ে আমাদের বলছিলেন সবটা এখন বলা যাবে না, না, যেটাই হোক অন্য একটা বাস, গান গাই, হ্যাঁ? সব বলা যাবে না। বড় তো অনেক। আইডিয়া দিয়ে দিয়েছে রে, কিছু আমার। না, এটা ঠিক, এই গানটা কিন্তু আমি শুনিনি, তুমি শুনলাম, এত সুন্দর ছিল। কোনটা? এই যে আপনি এটা মানবেন্দ্র মুখার্জির গান, আরে আমরা সব গান কি শুনেছি? তুমি শোনার কথা তো। না, আমি শোনার কথা হলেও আমি শুনিনি। আমি আমার দুর্ভাগ্য এটাই মানবো, আমি শুনিনি। আসলে কি ভালো গান। সবাই মিলে গাইবো, হ্যাঁ গানটা চেষ্টা করবো। গাইছে আকাশ সেই চেনা সুর, বাজলো মনে ঢ্যাঙ্কুরা কুল। গাইছে আকাশ সেই চেনা সুর, বাজলো মনে ঢ্যাঙ্কুরা কুল। রাখ ফেলে সব কাজ,
তুই আয় রে ছুটে আয়, রাখ ফেলে সব কাজ, তুই আয় রে ছুটে আয়। এলো যে আশ্বিনের ওই মন হারানো গান, এলো যে আশ্বিনের ওই মন হারানো গান। মায়েরই আগমনী জানায় যে আজ ঢাক, মায়েরই আগমনী জানায় যে আজ ঢাক। জমিয়ে আজ বাজা তুই ঢাক, যত আধার কেটে যাক। জমিয়ে আজ বাজা তুই ঢাক, যত আধার কেটে যাক। মায়ের আশা ভালোবাসা হৃদ মাঝারে থাক, ওরে হৃদ মাঝারে থাক, ওরে হৃদ মাঝারে থাক। পরবি নতুন কাপড়, প্রাণে যে তোর গাইলো কে আজ গান। মনেরই একটা রাতে আজ খুশিতে উঠলো যে কোন তান। ধনুছি তুলরে হাতে, নাচরে সাথে কাশফুলের এই বন। আকাশে সোনার আলোয় নাচরে তোরে বাঁধন ছাড়া মন। আমি যত দূরে যাই সবার মাঝে পাই, আমি যত দূরে যাই সবার মাঝে পাই। মায়ের আমার জগৎ জোড়া ভালোবাসার ঠাই, মায়ের আমার জগৎ জোড়া ভালোবাসার ঠাই। জমিয়ে আজ বাজা তুই ঢাক, যত আধার কেটে যাক। জমিয়ে আজ বাজা তুই ঢাক, যত আধার কেটে যাক। মায়ের আশা ভালোবাসা হৃদ মাঝারে থাক, ওরে হৃদ মাঝারে থাক, ওরে হৃদ মাঝারে থাক। মায়েরই মুখের পানে কোন সে টানে মন হারিয়ে যায়। মায়েরই মুখের পানে কোন সে টানে মন হারিয়ে যায়। দিয়ে আজ অঞ্জলি আজ মাকে বলি চাষে ছেড়ে হায়। জগতের জননী তুই তোর কুলে ওই পাই যেন আশ্রয়। যেন তোর আশিস ঝরে সবার পরে মুখ কেটে যায়। তাই বল না মায়ের জয়, দেখ কাটছে যত ভয়। তাই বল না মায়ের জয়, কাটছে যত ভয়। প্রাণের টানে আজ যেখানে মিলন মেলা হয়, প্রাণের টানে আজ যেখানে মিলন মেলা হয়। জমিয়ে আজ বাজা তুই ঢাক, যত আধার কেটে যাক। জমিয়ে আজ বাজা তুই ঢাক, যত আধার কেটে যাক। মায়ের আশা ভালোবাসা হৃদ মাঝারে থাক, ওরে হৃদ মাঝারে থাক, ওরে হৃদ মাঝারে থাক, ওরে হৃদ মাঝারে থাক, ওরে হৃদ মাঝারে থাক। বাহ, দারুণ দারুণ দারুণ, ভীষণ ভালো। আর নারুদা ভীষণ গানটা আসলে জমিয়ে নতুন বাজিয়েছে। তুলেছি তো একটু জমিয়ে বাজিয়েছে। উল্টে গেছে আর কি। ওরা একটু দেখাচ্ছে উল্টে গেছে আর কি। আমি তো বুঝছি উল্টে গেছে। কিন্তু উল্টাইতে পারে, একটু উল্টা ফিল্টা কিছু বোঝার সময় তো। স্মিতাদি, আমরা শেষের দিকে যাচ্ছি, একটু ছোট্ট করে কিছু শুনতে পারি? একদম, আমরা যেহেতু নস্টালজিয়ায় রয়েছি, আমরা যেমন ফিরে যাচ্ছি পুরোনো দিনে, আমি ভেবেছিলাম অন্য একটা কিছু, কিন্তু আবার আমিও ফিরে গেলাম সেই পুরোনো যুগে। কবি ভবানী প্রসাদ মজুমদারের কথায় ছোটদের জন্য এই কবিতাটি বলছি। শরতাসে দুর্বাক হাসে, শিশির হাসে ফিক, রোদের শোনা যায় না গোনা, ভরলো চারিদিক। খুশির গাড়ি দিচ্ছে পাড়ি, গো ছিক ছিক ছিক, দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আজ নিক। শরৎ আসে ধীর বাতাসে, শিউলি ঝরে ছুর, নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর। নদীর পাশে কাশের রাশে কি উল্লাসের সুর, বুকের মাঝে বাজনা বাজে ঠ্যাঙ্কুরা কুরকুর, কুরাকুর ঠ্যাঙ্কুরা কুরকুর। শরৎ আসে চতুর পাশে শুনছি কিসের ডাক, চিত্ত চাতালে নৃত্য নাচে হৃদয় হতবাক। মত্ত মাতাল উথাল পাতালে তাক ধিনা ধিন তাক, প্রাণীর পাতায় খুশির খাতায় মনকে মাথায় ঠাক। শরৎ আসে কি উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল, পাখনা মেলে বেড়ায় খেলে পেটজাপতির দল। বাজলো কাসর সাজলো আসর, চল রে সবাই চল,
মন গালিচায় বন বাগিচায় নামলো খুশির ঢল। সরদা সে কি বিশ্বাসে আনবে সুখের রেশ, দেখবো কবে এমন হবে হাসছে সবাই বেশ। গরিব দুঃখী সবাই সুখী, দুঃখ কষ্ট শেষ। কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ, নাচবে সারা দেশ, নাচবে সারা দেশ। আহা, দারুণ বাহ, দারুণ। বেশ বেশ তুমি বেশ, একটু বেশ। ছোট্ট করে শেষ করে দাও রীতাদি। আমরা একেবারে শেষ প্রান্তে আছি সময়ের। ছোট্ট করে 2 লাইন গেয়ে আমাদের অনুষ্ঠানটার সমাপ্তি অনুষ্ঠান মানে সমাপ্তি সঙ্গীত হয়ে যাবে আর কি এটা। মহামাই কি জয় গাও, মহামাই কি জয় গাও। যুগের প্রভাতে মা এলো ধরাতে, যুগের প্রভাতে মা এলো ধরাতে, মরণ করিয়া তারে না। মহামাই কি জয় গাও। জ্যোতির্ময়ী ওই মা এলো এ ধরায়, 10 দিশে হাসিল করুণা বিভায়। জ্যোতির্ময়ী ওই মা এলো এ ধরায়, 10 দিশে হাসিল করুণা বিভায়। আশার সঙ্গীত ভুবন ভাষায়, আশার সঙ্গীত ভুবন ভাষায়, ভক্তি আর ঘুমাকে দাও। মহামাই কি জয় গাও। যুগের প্রভাতে মা এলো ধরাতে, যুগের প্রভাতে মা এলো ধরাতে, বরণ করিয়া তারে না। মহামাই কি জয় গাও, মহামাই কি জয় গাও, মহামাই কি জয় গাও। বাহ, ভীষণ ভালো। তুমি শেষটাও করলে খুব সুন্দর। মায়ের জয় দিয়ে আমাদের শেষ করা হবে, তাই না? আজকে তাই হবে না, ঠিক। শুরু হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অরিন্দম দাকে এবং স্মিতা দিকে। এই সকাল সকাল আমরা সকালে একটু উঠতে দেরি করি সব সময়, তারপরেও আমি আমরা তো যে- ভীষণই আমরা এত সুন্দর করে জমিয়ে আড্ডা দিলাম আপনাদের সঙ্গে, মানে ভীষণ ভালো কাটলো আমাদের সকাল। এবং আমাদেরও খুব ভালো কেটেছে। নারুদাকে, অলোকেশ দাকে, অলোকেশ দা, নারুদা আমাকে সঙ্গে বলতে বলতে না আমার ওই নামটা চলে আসছিল, কিন্তু না না ঠিকই আছে, যাদের ডাকনাম ধরে ডাকবো না, এটা কি কোন কথা নাকি? যাই হোক, হ্যাঁ আজকে ষষ্ঠী, একদম নামাকরণ আজকে বলা যায়। আচ্ছা, যাই হোক, আমরা প্রতিদিন কিন্তু এই সময়টা থাকি এবং আমাদের এই অনুষ্ঠানটা যারা নিবেদন করছেন, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুঁড়ো মশলা। আপনারা প্রতিদিন ঠিক এই সময়টা থাকবেন। শুধু এই সময়টা না, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 3 বেলা হবে আমাদের অনুষ্ঠান। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, পুজো ভালো কাটুক। নমস্কার।